আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বাউন্ডেড বাফার প্রবলেম দ্বারা করবো। বাউন্ডেড বাফার প্রবলেম বেসিক্যালি আমাদের প্রডিউসার কনজিউমার প্রবলেম ছিল ওইটাই। তো প্রডিউসার কনজিউমার প্রবলেমে আমাদের কাছে একটা শেয়ার্ড স্পেস ছিল, শেয়ার্ড একটা বাফার ছিল, যেটার সাইজ হলো ফাইনাইট। আমরা জানি এটার সাইজ তো। আমার কাছে দুটো প্রসেস ছিল, একটা ছিল প্রডিউসার, একটা ছিল কনজিউমার। তো প্রডিউসার হলো এই বাফারে নতুন ডাটা রাখবে, কনজিউমার হলো এই বাফার থেকে ডাটা পড়বে বা ডাটা কনজিউম। ঠিক আছে, তো যে দুইটা কেস ছিল, যে প্রডিউসার কোন প্রডিউস ডাটা হলো বাফারে, বাফারে যখন ফুল হয়ে যায় প্রডিউসার আর ডাটা রাখার জায়গা থাকে, সেম ভাবে বাফার যখন কি হয়ে যায় তখন কনজিউমার কি কনজিউম করার কোনো কিছু পাবে। তো এই বাউন্ডেড বাফার প্রবলেমে ডেডলক সিচুয়েশন অ্যারেঞ্জ করে আমার যদি মনে পড়ে আমরা ক্লাসে এটা আলোচনা করছিলাম ডেডলক কিভাবে অ্যারেঞ্জ করে। তো আজকে আমরা দেখবো বাউন্ডেড বাফার প্রবলেমের সলিউশন, আমরা সেমাফোরের থ্রুতে কিভাবে বাউন্ডেড বাফার প্রবলেম সলভ করতে পারি। এইখানে আমরা মাল্টিপল সেমাফোর ভেরিয়েবল রাখবো, ঠিক আছে? আর আমরা এখানে ইউজ করবো হলো কাউন্টিং সেমাফোর। তো দেখেন আমরা ফার্স্ট এটা কাউন্টিং সেমাফোর রাখতেছি কাউন্ট সিল। তো এই কাউন্সিল যে কাজটা করতেছে, নাম্বার অফ এভেলেবল আইটেম ইন দা বাফার টু বিবি। ঠিক আছে, তো তার মানে কি আমার কনজিউমারের জন্য কতগুলা, মানে কতগুলো আইটেম আছে, সে এতগুলো আইটেম সে পড়তে পারে। ঠিক আছে, এটা হলো আমার কনজিউমারকে বলে। সাপোজ ধরেন এই মুহূর্তে আমার বাফারে কোনো আইটেমই নাই। ঠিক আছে, তো এই মুহূর্তে এটার জন্য যদি আমি দেখি আমার কাউন্সিলের ভ্যালু হলো 0। তো এখন আমার কনজিউমার কি কোনো কিছু পড়তে পারবে না? যেহেতু আমার কনজিউমার কোনো কিছু করতে পারবে না, সো তাকে কি করবে, ওয়েট করে লাগবে। সো সে কনজিউমার যে সে হলো কোন সেমাফোরটার উপর ওয়েট করবে, সে কাউন্ট ফিল্ড যে সেমাফোর আছে সেটার উপর সে ওয়েট করবে। ঠিক আছে, এটা হলো দেখুন একটা জিনিস কিন্তু আমার সলভ হয়ে গেছে। আমার যখন আমার বাফার, যখন আমার এমটি থাকবে, তখন হলো আমার কি, আমার কনজিউমার ওয়েট। ঠিক আছে, আমার একটা কনসেন্ট্রেশন। তারপর দেখেন আমি আরেকটা কাউন্টের সেমাফোর রাখতেছি কাউন্ট, এটা বলতেছে কি যে নাম্বার অফ অ্যাভেলেবল স্পেস ইন দা বাফার টু রাইট। ঠিক আছে, যে আমার বাফারে কতগুলো জায়গা আছে। তো আমি যদি খেয়াল করি এই মুহূর্তে আমার বাফারের যত সাইজ, আমার বাফারের সাইজ হলো 4, আমার কাউন্ট এন্ট্রিও কত, আমার কাউন্ট এন্ট্রিও কিন্তু 4। ঠিক আছে, এই মুহূর্তে আমার কাউন্ট এন্ট্রি কিন্তু ইকুয়ালস টু বাফার সাইজ, মানে আমার কাউন্ট এন্ট্রি অর্থাৎ তার ভ্যালু 4। যখনই আমি আমার প্রডিউসার আমি এখানে একটা ভ্যালু রেখে দিব, তখন আমার কি করবেন, এই 4 কে আমি তখন কত বানাবো, 4 কে আমি ডিক্রিমেন্ট করে কত বানাচ্ছি, 3 বানাচ্ছি। সেই যখন আমি আরেকটা রেখে দিব, তখন আমি প্রডিউসার আমি কি করবো, আমি 3 কে ডিক্রিমেন্ট করে কত বানাবো। তো এই কাজটাই দেখেন করতেছি, যখন আমি আলটিমেটলি সব যখন ফিল করে ফেলবো, তখন এটা একটা সময় যে হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো যখন 0 হয়ে যাবে, তখন কি প্রডিউসার আর নতুন কোনো কিছু এই জায়গায় রাখতে পারবে? তো এটা আনসার হলো না, প্রডিউসার এখানে আর নতুন কিছু রাখতে পারবে না। ঠিক আছে, তো আমার প্রডিউসার আমার বাফারটা ফুল হয়ে গেলে সে আর নতুন কোনো কিছু রাখতে না, এটাও কিন্তু আমি এই কাউন্ট এন্ট্রি সেমাফোরটার থ্রুতে সলভ করে ফেলতে পারছি। আচ্ছা, সো এখন যদি আমরা দেখি আসলে কোডের সিমুলেশনটা কি হয়। সো খেয়াল করেন, ইনিশিয়ালি কিন্তু আমার বাফারে কিছু নাই। ঠিক আছে, ইনিশিয়ালি যেহেতু আমার বাফারে কিছু নাই, তো দেখেন আমি ইনিশিয়াল রেঞ্জ গুলো কেমনে করছি। যে আমার ফার্স্ট কাজ ছিল যে আমি দুইটা সেমাফোর, কাউন্টিং সেমাফোর ইন্ট্রোডিউস করবো। একটাকে আমি বলতেছিলাম কাউন্ট ফুল, আরেকটাকে আমি বলতেছিলাম কাউন্ট। কাউন্ট ফুল আর ফিল একটু কাজে, ঠিক আছে, তো ফুল এটা বুঝতে পারছি। তো দেখেন এই মুহূর্তে ইনিশিয়ালি কিন্তু আমার বাফার কোনো ডাটা, যেহেতু আমার বাফারে কোনো ডাটা নেই, আমার এই কাউন্ট ফুল যেটা তার ভ্যালু কত, 0। আবার দেখেন ইনিশিয়ালি আমার বাফারের সবগুলো স্পেসিফিক ফাঁকা। তো আমার এই যে কাউন্ট এমটি, এটা হয়ে গেছে কত, বাফারের যত সাইজ ততই হলো আমার কাউন্ট এমটি। আর আমি আরেকটা বাইরে অফার রাখতেছি মিউটেক্স। এটার কাজ, এটার কাজটা হলো দেখেন যে আমি যখন একটা বাফারে আমি ধর একটা আইটেম রাখ, ঠিক আছে, এই যে আমি বাফারে একটা বাফার আমি এরেতে আমি যে একটা আইটেম রাখার পর আমি এর ইন্ডেক্সটা বাড়াবো, এই কাজ করতেছি। এই কাজটাও তো অ্যাটমিক, তাই না? তো আমি যদি মাল্টিপল প্রডিউসারকে যদি আমি অ্যালাউ করি যে আমার বাফারটা চুজ করার জন্য, একজন প্রডিউসার এখানে রাখে, ও রাখার সময় আরেকজন প্রডিউসার এখানে রেখে দিবে।
তো এই কাজটা করলে তো আমার ইন্টিগ্রিটি লস হবে। এই কাজটাকে প্রিভেন্ট করার জন্য দেখেন আমি কি ইউজ করতেছি, আমি আরেকটা বাইনারি সামাফোর করতেছি, যেটা আমি নাম দিচ্ছি মিউটেক্স। সেই মিউটেক্স কি করবে, আমাকে প্রিভেন্ট করবে যে একজন যখন এখানে একটু রাখে বা একটা প্রসেস যখন এখান থেকে একটা কিছু নিয়ে যায় বা পরে, তখন যাতে অন্য কেউ ওইখানে আর হাত না দিতে পারে, ঠিক আছে। তো অ্যাটমিসিটিটা রিডিউস করার জন্য, এই অ্যাটমিসিটিটা ইন্ট্রোডিউস করার জন্য আমি হলো এখানে আমার এই মিউটেক্স, এই বাইনারি সেমাফোরটা সেটা আমি রাখছি। তো এখন যদি আমরা কনজিউমারের কোডে যদি ফার্স্টে দেখি, ইনিশিয়ালি আমার বাফারে কিছুই ছিল না, ঠিক আছে। তো আমার বাফারে যখন কিছু ছিল না, তো তখন আমার কাউন্ট ফুল যে সেমাফোরটা ছিল, এটার ভ্যালু ছিল 0। এখন আমার কনজিউমারের জন্য আমার ফার্স্ট যে কাজ ছিল সেটা যে আমার বাফারটা যদি এমটি থাকে, তাহলে আমার কনজিউমার কি করবে, ওয়েট করবে। ইনিশিয়ালি আমার কাউন্ট ফুল কত, 0। যেহেতু আমার কাউন্ট ফুল 0, সো আমার কনজিউমার কি করবে, এখন ওয়েট করবে। সো ধরেন কনজিউমার ওয়েট করতেছে, ওয়েট করতে করতে কোনো এক সময় আমার প্রডিউসার সে হলো একটা আইটেম এখানে রাখলো, রাখার পর কাউন্ট ফুলের ভ্যালুটা সে কত করে দিল, 1 করে দিল। আচ্ছা, তো যখন সে কাউন্ট ফুলের ভ্যালুটা 1 তখন কি এই কনজিউমারের জন্য কি এই ওয়েট, এটা কি এখন স্যাটিসফাই হয়ে যাবে না? সেটা কি কি করবে, এখান থেকে ডিক্রিমেন্ট করে কত বানাইতে পারবে, 0 বানাইতে পারবে। তো ফাইন, তো এটাকে ওকে ডিক্রিমেন্ট করে কত বানালো, 0 বানালো। যখন সে বানাইলো তখন সে করবে আইটেমটা বাফার থেকে পড়বে এবং বাফার থেকে রিমুভ। এইটাই বলতেছিলাম যে আমি যখন একটা জিনিস করবো, একটা কাজ কনজিউম করবো, তখনও আমি অন্য কাউকে এলাও করবো না যে সেম জিনিসটাকে মডিফাই করে। এই জন্য হলো আমি এখানে এখানে একটা মিউটেক্স থ্রুতে মানে বাইনারি অপারেটর থ্রুতে এই কাজটা করছি। ফার্স্টে আমি মিউটেক্স কল করলাম, দেন আমি বাফার থেকে রিমুভ করবো, রিমুভ করা কমপ্লিট হয়ে যায়। তারপর আমি আবার মিউটেক্সটাকে কি করবো, সিগন্যাল দিব, মানে আবার ওয়ান। আচ্ছা ফাইন। তারপর দেখেন আরেকটা কাজ করতেছি এখানে। তো এখানে দেখেন আমি যখন আমি প্রডিউসার দিচ্ছিলাম যে আমি এখন এখানে একটা আইটেম রাখছি, তো এখন রাখার পর কাউন্ট ফুলকে করতেছিলাম, সেম ভাবে আমার বাফারের সাইজ ইনিশিয়াল আমার কাউন্ট ইন্টিজার সেমাফোর ছিল, তার ভ্যালু কত হয়ে গেছে, তার ভ্যালু হয়ে গেছিল ধরেন ইনিশিয়াল ছিল 4। আমি একটা আইটেম দেখার কারণে এটা আমি কত বানাইছিলাম, 3 বানাইছি। এখন আমার কনজিউমার কি করতেছে, সে বাফার থেকে একটা আইটেম করে দিচ্ছে। তার মানে কি, এখানে আমি যে আইটেমটা রাখছিলাম সেই আইটেমটা আবার নাই হয়ে গেছে। তো যেহেতু সেই আইটেমটা রিমুভ করে ফেলছে, এখন আবার আমার এই যে বাফার যে সাইজ যেটা ছিল, কাউন্ট ইনক্রিজ সেমাফোরটা ছিল, এটা আমি 3 বানাইছিলাম, এটাকে আবার আমার কত বানানো লাগবে, 4 বানানো লাগবে না? এই কাজটাই হলো এই, যে আমি সিগন্যাল আইটেম দিয়ে আমি হলো কাউন্ট এন্ট্রিটাকে আমি হলো আবার এক ইনক্রিমেন্ট করছি। মানে যখন আমি আইটেম রাখছিলাম তখন 3 ছিল, সেখান থেকে ইনক্রিমেন্ট করে আমি সেটাকে 4 বানাচ্ছি, ঠিক আছে। আর দেন কনজিউম, সেটা হইলো আমার নিজের কাজ, যে আমি যে আইটেমটা কনজিউম করলাম এটা দিয়ে এখন আমি আমার ইচ্ছা মতো কাজকর্ম করবো। তো এগুলো আমাদের ক্রিটিক্যাল সেকশন। তো হোপফুলি আমার কনজিউমার কি করতেছে ক্লিয়ার। সো এখন যদি আমরা আমাদের প্রডিউসারের দিকে খেয়াল করি, তাহলে দেখেন প্রডিউসারকে কখন ওয়েট করা লাগে, প্রডিউসারকে ওয়েট করা লাগবে যখন আমার আর কোনো এমটি স্পেস থাকবে না, ঠিক আছে। তো তার মানে কি, আমি কাউন্ট এমটি সামারটা রাখছিলাম আমার এমটি স্পেসটা ট্র্যাক ট্র্যাক রাখার জন্য। এখন দেখেন ফার্স্টে আমরা যদি এখানে ইনিশিয়ালি আমার প্রডিউসারে কাজ ইউজ করবো, জাস্ট ফাইন, এটা তো নরমাল কোনো প্রডিউসার কাজ না। তারপরে দেখেন সে ফার্স্ট কাজে যেটা করতেছে সেটা হলো কাউন্ট এমটির উপর একটা ওয়েট কল করতেছে। এখন আমার কাউন্ট এমটির ভ্যালু আসে ইনিশিয়ালি 4, বাফার সাইজ সমান। এখন ওয়েট কল করলে কি করবে, সে আইটেমস করে রাখতে দিবে। বাট ধরেন আমি সব আইটেম প্রডিউস করে ফেলি, এখানে আমি 4টা আইটেম প্রডিউস করে ফেলছি। যখন আমি 4টা আইটেম প্রডিউস করেছি, তখন আমার এই কাউন্ট এমটি সে কত হবে, সে এখন এটা 0। এখন এই মুহূর্তে আমার প্রডিউসার নতুন আরেকটা আইটেম প্রডিউস করতে যায়, সে কি করবে, এখানে সে কি ওয়েট করতে থাকবে না, এখানে এসে সে ওয়েট করতে থাকবে, কারণ তার অলরেডি তার ভ্যালু ভ্যালু হয়ে গেছে যে সে হলো আর ডিক্রিমেন্ট করতে পারে, ঠিক আছে। তো এইটাই হলো আমার এই ফার্স্ট লাইনের কাজ। তো তারপর দেখেন কি করতেছে। এখন আমরা ধরেন এমন একটা অপটিমিস্টিক সিনারিও যে এখন আমার বাফারে হলো ধরেন এই দুইটা জিনিস অলরেডি আছে। এখন আমি আবার প্রডিউসার আরেকটা জিনিস প্রডিউস করতে চাই,
সো এখন আমার বাফার সে 2। এখন যদি আমি নতুন একটা প্রোডিউস করতে চাই, আমি এখানে 2 থেকে এটা কত বানাই, 1 বানাইলাম। সো তারপর আমি কি করবো, যে আইটেমটা আমি প্রডিউস করছিলাম এই আইটেমটা আমি আবার বাফারে রাখবো। So আমি যখন বাফারে রাখছি, তখন আমার কি করতে হবে, মিউটেক্সের থ্রুতে ওরাকে অ্যাক্সেস না দিয়ে এটাকে অ্যাটমিক বানাইতে হবে। So এই জন্য আমি ওয়েটার সিগন্যাল এই মিউটেক্সে ইউজ করছি। আচ্ছা ফাইন। তো দেখেন আমার আইটেমও রাখাও শেষ। আমার আইটেম যখন রাখা শেষ, তখন কি আমার আরেকটা জিনিস আপডেট করা লাগবে না? দেখেন আমার তো দুইটা সেমাফোর ছিল। ইনিশিয়াল সেমাফোরটা আমার কি ছিল, আমরা যেটা দিয়ে এতক্ষণ কাজ ছিলাম, আমরা শুধু কাউন্ট 80 দিয়ে কাজ করতেছি। তো একে আমি অলরেডি ডিপ্লিমেন্ট করে দিচ্ছি, সো ফাইন, আমার কাজ শেষ। বাট আমি যে ফুল, আমার এখানে ইনিশিয়ালি তো আমার দুইটা ছিল। So আমার কাউন্টে কত ছিল, 2 ছিল না? এই ভ্যালুটাকে আমি তো আরেকটা আইটেম রাখছি। তো কাউন্ট ফুল ভ্যালুটাকে আমাকে আবার ইনক্রিমেন্ট করা লাগবে না? ইনক্রিমেন্ট কত বানানো লাগবে, 3 বানানো লাগবে। আমরা সিগনাল ফাংশনটা কি করে আমরা জানি, সিগনাল আসলে কি ইনক্রিমেন্টের কাজটাই করে না। তো কাউন্ট ফুল ভেরিয়েবলটা, মানে কাউন্ট ফুল সেমাফোর ভেরিয়েবল, এটাকে সে কি করতেছে, ইনক্রিমেন্ট করে। ইনক্রিমেন্ট করে 2 থেকে কত বানাইছে, 3 বানাইছে। তো এই হইলো আমার সেমাফোরের থ্রুতে আমরা যে মানে প্রডিউসার কনজিউমার প্রবলেমটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। এই আর ফাইনাল কোড। তো আশা করি এটাই আমাদের কারোর কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ।